হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনাদের অনেকের মনে আশঙ্কা রয়েছে 1 জুলাই কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে অন্নপূর্ণা যোজনার, আর কাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। আপনারা সবাই জানেন এখন সবাইকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হচ্ছে না। যাদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় আবার 1 জুলাই টাকা দেওয়া হবে, কিন্তু এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম রয়েছে, সেটি আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আর এই ধাপে অর্থাৎ সেকেন্ড ফেজে আরও কিছু মানুষকে, উপভোক্তাকে এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তো ভিডিওটি আমি শুরু করছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ব্লগ থেকে পাওয়া খবর অনুযায়ী আমি এই তথ্যটা দিচ্ছি। আপনারা ভিডিওটি স্ক্রিনে দেখতে পাবেন, আমি এখানে দিয়ে দিয়েছি কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। আমাদের গ্রুপে এই মেসেজটি দেওয়া হয়েছিল ব্লগ থেকে। আমি মেসেজটি স্ক্রিনে কপি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে দেওয়াই রয়েছে, যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ভেরিফাই করার দায়িত্ব পেয়েছেন তারা আজ থেকেই কাজ শুরু করে দিন। মনে রাখবেন, যাদের হাজব্যান্ড, ছেলে বা মেয়ে বা নিজে সরকারি চাকরি করেন তাদেরটা ভেরিফাই করবেন না। অর্থাৎ কোনো একজনের হাজব্যান্ড অর্থাৎ স্বামী, তার ছেলে বা মেয়ে বা তিনি নিজে সরকারি কোনো চাকরি করেন, তাদেরটা ভেরিফাই হবে না, ভেরিফাই করতে পারবেন না, অর্থাৎ তিনি টাকা পাচ্ছেন না 1 জুলাই। আশা, AWH দেরটা ভেরিফাই করবেন না, অর্থাৎ আশা, AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, AWH অঙ্গনওয়াড়ি সহায়িকা বা অঙ্গনওয়াড়ি হেল্পার, ওনাদেরটাও ভেরিফাই করবেন না, ওনাদেরটাও ভেরিফাই করা হবে না। অ্যাপ্লিকেন্ট যদি ট্যাক্স পে করেন তারটা করবেন না। যদি অ্যাপ্লিকেন্ট ট্যাক্স পে করেন অর্থাৎ সরকারকে ট্যাক্স দেন, তাদেরটাও বাদ যাবে, তাদেরটাও করা যাবে না। এবং 2026 সালে যে ভোটার লিস্ট থেকে নাম কেটে গেলে তাদেরটা করবেন না। 2026 সালে ভোটের আগে যে একটা ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল, সেই ভোটার লিস্টে যদি নাম না থাকে তো ওনারাও 1 জুলাই টাকা পাচ্ছেন না। তারপরে নেক্সট দেখুন, নামের স্পেলিং ভুল থাকলে বা অন্য কিছু ভুল থাকলে করবেন। যারা ভেরিফাই করছেন বা ভেরিফাইয়ের দায়িত্বে যেনারা রয়েছেন তাদের এগুলো দেখতে হচ্ছে, নামের স্পেলিং বা ডকুমেন্টসের সাথে ফর্মের যে নাম ফিল আপ করেছেন বা যে তথ্য দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ মিল আছে কি না। যদি ভুল থাকে তাহলে ফর্মটি রিভার্ট হয়ে যাবে, অর্থাৎ ফর্মটি পুনরায় ফিরে যাবে। 30 তারিখ 12টার মধ্যে ভেরিফাইয়ের কাজ সম্পন্ন হবে, 1 জুলাই টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।